سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে সব গুজারির নিয়তে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আজকের এই দ্বীনি মজলিস, জান্নাতীদের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, আহলুল্লাহদের মজলিস, উলামায়ে উম্মতের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সশরীরে হাজির হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে খালেস নিয়তে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা এবং বান্দীদের কাতারে শামিল হাল হওয়ার তৌফিক দান করেন। এটাকে বলে ইসলাহি মজলিস। ইসলাহি মজলিস মানে হইল সংশোধন হওয়ার মজলিস। সবগুজারি মানে হইল রাত অতিবাহিত করা ইবাদতের মাধ্যমে। বাড়িতে থাকলে সেটাকে সবগুজারি বলে না। আল্লাহর রাস্তায় আসলে, আল্লাহর রাস্তায় রাত কাটাইলে এটাকে সবগুজারি বলে। আর এই সবগুজারির অর্থ হইল আল্লাহ তাআলার ইবাদত। আর সবগুজারিতে আমরা কেন আসি? ইসলাহ হওয়ার জন্য। ইসলাহ মানে কি? সংশোধন হওয়া, পরিবর্তন হওয়া, ফিরে আসা। পরিবর্তন হওয়া, ফিরে আসা। কোথা থেকে ফিরে আসব? কিসের থেকে ফিরে আসব? কিসের পরিবর্তন হব? ইসলাহি মজলিসে না গেলে ইসলাহ হয় না। ইসলাহ মানে পরিবর্তন আসে না, দিন বুঝে আসে না। আমরা তো মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আমরা যদি একে অপরকে জিজ্ঞাসা করি আমার কাছে কি মদিনার ইসলাম আছে, তা আমি কি জবাব দেব? আমার কাছে কি মদিনাওয়ালার ইসলাম আছে, কি জবাব দেব? আমার বাড়িতে মদিনাওয়ালার ইসলাম আছে, কি জবাব দেব? আমার ছেলে মেয়ের কাছে ইসলাম আছে, কি জবাব দেব? আমরা মুসলমান, এই কথা সত্য, কিন্তু আমাদের কাছে তো ইসলাম নাই। যে ইসলাম সাহাবাই কেরামের কাছে ছিল, যে ইসলাম
ওলি আল্লাহদের কাছে ছিল, যে ইসলাম ফির মাশায়েখদের কাছে ছিল, যে ইসলাম মাযহাবের ইমামদের কাছে ছিল। আমাদের কাছে তো সেই ইসলাম নাই। আমাদের কাছে আমাদের ঈমানের হেফাজত নাই। আমাদের কাছে আমাদের আমলের হেফাজত নাই। আমাদের কাছে আমাদের চরিত্রের হেফাজত নাই। আমাদের কাছে আমাদের আখলাকের হেফাজত নাই। আমাদের কাছে আমাদের চোখের হেফাজত নাই। আমাদের কাছে আমাদের জবানের হেফাজত নাই। এক কথায় আমার কাছে ইসলাম নাই, যে ইসলাম মদিনাওয়ালা দিয়া গেছেন, যে ইসলাম মদিনাওয়ালা রেখে গেছেন, যে ইসলাম সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা নবীর কাছ থেকে পেয়েছেন, যে ইসলাম সাহাবায়ে কেরাম আমাদেরকে দিয়ে গেছেন। আমরা মুসলমান হিসাবে গাছের মতো দাঁড়িয়ে আছি, ইসলামকে নিজের কাছে আঁকড়িয়ে ধরে রাখতে পারি নাই। ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমাদের ভিতরে আমাদের দুনিয়া, আর আমরা দুনিয়াকে নিয়ে আসি, দুনিয়া আমাকে নিয়ে আসি। আমার দিন, আমার রাত, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার দ্বীপ্রহর, আমার দিন, আমার রাত, আমার সবকিছু আমার দুনিয়া, আমার দুনিয়া, আমার দুনিয়া। আখিরাতের চিন্তা আমাদের মধ্যে নাই, কবরের চিন্তা আমাদের মধ্যে নাই, পরকালের চিন্তা আমাদের মধ্যে নাই, মৌতের চিন্তা আমাদের মধ্যে নাই, হাসরের ময়দানের চিন্তা আমাদের কাছে নাই। আমার ইসলাম আমার দ্বারাই ধ্বংস হয়ে যাইতেছে এই কথা আমার খবরও নাই। আমার ফিকির শুধু একটা, আমার দুনিয়া কেমনে বাড়বে, আমার দুনিয়া কেমনে উন্নতি হবে, আমার দুনিয়ায় কেমনে বাড়ানো যায়, শুধুই ফিকির। একটা জমি আছে আরেকটা জমি কেমনে নেওয়া যায়, একটা দোকান আছে আরেকটা দোকানের মালিক কেমনে হওয়া যায়, একটা বাড়ি আছে আরেকটা বাড়ির মালিক কেমনে হওয়া যায়। ছেলে আমার দুইটা, একটা বিল্ডিং করছি আরেকটা বিল্ডিং লাগবে। ছেলে আমার দুইটা দোকান, একটা নিছি আরেকটা দোকান লাগবে। ছেলে আমার দুইটা, একটাকে বিদেশে পাঠাইছি আরেকটাকে পাঠাতে হবে। আমাদের দুনিয়ার উন্নতি হচ্ছে, আমাদের দুনিয়া সামনে এগিয়ে যাচ্ছে, আমাদের দুনিয়া ডিজিটাল হচ্ছে, কিন্তু আমাদের ইসলাম আমাদের হাতে দাফন হয়ে যাচ্ছে। আমাদের ইসলামকে আমরা দাফন করে দিতেছি, আমাদের ইসলামকে আমরা নস্যাৎ করে দিতেছি, আমাদের ঈমানকে আমরা ধ্বংস করে দিতেছি, আমাদের আখিরাতকে আমরা গলা টিপে টিপে হত্যা করে দিচ্ছি। আমরা যারা নামাজ পড়ি, আমার ব্যবসা যখন করে তো ব্যবসার মধ্যে মূলধন থেকে সম্পদ বাড়ে। ব্যবসায়ী ব্যবসা করতে করতে তার সম্পত্তি বাড়ে। তো আমি ইমানদার, আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমি আখিরাতের সদাই করি, তো কই আমার আমল কি বাড়ছে? আমার আমল তো বাড়ে না। 10 বছর আগেও 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এখন ওইটাই পড়ি, হয় না হয় জানি না, হয় না হয় এটা আমি জানি না। নামাজ পড়তেছি বাস এতটুকু, বাস এটাই আমার ইসলাম। এই মদিনাওয়ালা নবীর ইসলাম কি শুধু এইটুকু ছিল যে শুধু নামাজ পড়বো এইটুকু ইসলাম? আর নামাজ কি নামাজের মতো হয়? আজীব আমাদের ইমানের অবস্থা, আজীব আমাদের ইমানের অবস্থা। আমাদের দুনিয়ার সব কিছু বাড়ে, দুনিয়ার সব কিছু বাড়ে, আমার ইমানের গরুগুলা ঠিক মতো আসেনি, ছাগলগুলা ঠিক মতো আসেনি, ছেলে মেয়েগুলা ঠিক মতো আসেনি, সব কিছুর খবর নিলাম, নিজের নফসের একটু হিসাবটা করলাম না। আজকে সারাদিনে কয়টা গুনাহ করলাম, সারাদিনে কয়টা গুনাহ করলাম, কয়টা নেক কাজ করলাম, কয়টা গুনার কাজ করলাম, কোনো খবর নাই। এক কথায় আমার আখিরাত আমার হাতেই ধ্বংস। আপনারা আমার কথায় রাগ করেন? আমরা কি আমাদের আখিরাতকে গোছাইতে পারছি? আমরা আমাদের আখিরাতকে তৈরি করতে পারছি? আমার আখিরাতের জন্য আমি কি করলাম? আমার আখিরাতের জন্য আমি কি করলাম ভাই বলেন না? আমার কি একটু টেনশন হয় না? আমার কি একটু চিন্তা লাগে না যে আমি আমার দুনিয়াকে এত ভালোবাসি,
আমি আমার দুনিয়ার আসবাবকে এত ভালোবাসি, আমার দুনিয়ার সম্পদকে আমি এত ভালোবাসি, যিনি আমাকে দুনিয়ায় এত কিছু দিচ্ছেন তার ভালোবাসাটা কই? তার ভালোবাসাটা কই? তিনি যদি আমার কিছুই না দিতেন, তিনি যদি আমাকে কিছুই না দিতেন, তিনি যদি আমাকে ওদের মতো রেল লাইনে ফালাইয়ে রাখতেন, তিনি যদি আমাকে যাযাবর বানাইতেন, তিনি যদি আমাকে বেদে গোষ্ঠীর মধ্যে বানাইতেন, তাহলে আমার জীবনের এই মূল্য থাকতো কি? এত কিছু পাওয়ার পরেও আমি আল্লাহ চিনি না। আল্লাহ কই? আল্লাহ কই? তো জিজ্ঞাসা করলে বলবে আল্লাহ তো উপরে। এই আল্লাহর পরিচয়। যতজনকে জিজ্ঞাসা করছি আল্লাহ কই, ওই আল্লাহ উপরে, উপরে আল্লাহ উপরে। এই কথা কাউকে বলতে দেখি না আল্লাহ আমার কলিজায়। এই কথা কাউকে বলতে দেখি না আল্লাহ আমার কলিজায়। মদিনাওয়ালা নবী কই? মদিনাওয়ালা নবীর রওজা মদিনায়। আর মদিনাওয়ালা কই? মদিনাওয়ালা আমার কলিজায়। এই কথা কেউ বলে না। স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, স্বামী স্ত্রীকে কত ভালোবাসে, বাপ ছেলেকে ভালোবাসে, ছেলে বাপকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, মা মেয়েকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে। এত ভালোবাসা কে দিল? তো তারে তো চিনি না, তারে চিনি না। তো তার চিনব কোথা থেকে? তার চিনার জন্য ইলম লাগে, তার চিনার জন্য ইলম লাগে। তো সে ইলম তো নাই। আমি ওনাকে দেখি নাই জীবনেও। চাচা আসি বলতেছে ওনাকে চিনো? না, চিনি না। আরে মিয়া কও কি? উনি তো তোমার নানা লাগে। তো চাচা পরিচয় করে দেয়, উনি আমার নানা। আরেকজন বলতেছে ওনার চিনো? না, ওনার চিনি না। তো ভালো করে দেখো, না চিনি না। আরে উনি তো তোমার ভাইয়ের শ্বশুর, এত বছর বিদেশ ছিল। দুনিয়ার মানুষকে পরিচয় করাই দেওয়ার কত লোক পাওয়া যায়। তো আপনাকে কেউ পরিচয় করিয়ে দিবে যে আমার একজন রব আছে। সেই পরিচয় পাওয়ার জন্য ইসলাহি মজলিসে আসা লাগে, সেই পরিচয়টা নেওয়ার জন্য দ্বীনি মজলিসে আসা লাগে। এই মজলিস গুলাতে না আসলে এই কথাগুলা পাবেন না। ওয়াজ মাহফিলে গেলে কেউ সুর দিয়ে গজল দিবে, কেউ সুর দিয়ে আপনাকে নাচ শোনাবে, কেউ সুর দিয়ে আপনাকে কিছুক্ষণ সুরের মচ্ছনায় মাতোয়ারা করে দিবে, কিন্তু এর দ্বারায় আত্মার খোরাক আসবে না। আত্মার খোরাকের জন্য ইসলাহি মজলিস লাগবে। যে মজলিস গুলার মধ্যে আমার ইসলাহের কথা হবে, যে মজলিস গুলার মধ্যে আমার ইসলাহের কথা হবে। আরে ভাই, আপনার এই কোটের মধ্যে যদি ময়লা হয়, সাবান দিলে ময়লা চলে যাবে। জামার মধ্যে ময়লা লাগছে, সাবান দিলে চলে যাবে। শরীরে ময়লা হয়েছে, সাবান দিলে চলে যাবে। আর আপনার কলিজার মধ্যে যে গুনাহ 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 দিয়া ময়লা করছেন, কি দিয়া সাফ করবেন? কি দিয়া সাফ করবেন? আপনার হাতে ময়লা লাগছে, সাবান দিয়েছেন, ময়লা চলে গেছে। আপনার হাতের মধ্যে যে গুনাহ লেগে আছে সেটা দেখেন না? আপনার হাতে গুনাহ লেগে আছে সেটা দেখেন না? আপনি হাতের ময়লা সাফ করতেছেন, সাফ করতেছেন, ময়লা সাফ হচ্ছে, তো গুনাহ সাফ হয় না? গুনাহ তো সাফ হয় না। চোখে আপনার বালু লাগছে, চোখ আপনার লাল হয়ে গেছে, ড্রপ দিতেছেন, চোখে মলম দিচ্ছেন, চোখ ভালো হয়ে যায়। চোখের মধ্যে যে গুনার ময়লা লেগে আছে সেটা কি দিয়া দূর করবেন? চোখের মধ্যে গুনার ময়লা নাই, তো গুনার ময়লা কি দিয়া দূর করবেন? আপনার দাঁতে ময়লা হয়েছে, ব্রাশ দিয়া মেসওয়াক দিয়া পরিষ্কার করেন। গুনায় গুনায় জিহ্বা যে ময়লা করে রাখছেন, কি দিয়া পরিষ্কার করবেন? আপনার কানের মধ্যে ময়লা হইলে কটন বার দিয়ে ময়লা খুশি খুশি বের করেন, ময়লা চলেও যায়। গুনাহ করে যে কানকে ময়লা করে রাখছেন, সে ময়লা কি দিয়া দূর করবেন? আপনার আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের সাক্ষী। সাবান দিয়ে ময়লা দূর করা যায়, আতর দিয়ে। দাম দিয়েছে মাত্র 100 টাকা। আবার একই গাছের কাঠ দিয়ে বিশাল বড় একটা খাট বানিয়েছে, দাম দিয়েছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার খাটের মধ্যে কেউ প্রস্রাব করে দিলে কেউ চুমো খায় না, পায়খানা করে দিলে কেউ চুমো খায় না। আর 100 টাকা দামের রেয়াল, পায়খানা প্রস্রাব লাগাতে থাক দূরের কথা,
বান্দার যদি পাওটাও লেগে যায় না, কলিজায় আঘাত লাগে। কারণ এই সম্পর্ক কোরআনের সাথে, এই রিয়ালের সম্পর্ক কোরআনের সাথে। তো সম্পর্ক মানুষকে এরকম দামি বানিয়ে দেয়, সম্পর্ক মানুষকে এরকম উপরে উঠাইয়া দেয়। আমার না কোনো যোগ্যতা নাই, আমার না কোনো যোগ্যতা নাই, আমার না কোনো আমল নাই, কোনো ইলম নাই যেটা দিয়ে আমি জান্নাতের আশা করব। তো সেই জন্য আমাকে ইসলাহি মজলিস তালাশ করতে হবে, আল্লাহ ওয়ালা খুঁজতে হবে, আহলুল্লাহদের কাছে যেতে হবে। আল্লাহ ওয়ালারা কোথায় থাকেন, আহলুল্লাহরা কোথায় থাকেন? আহলুল্লাহদের কাছে যেতে হবে। আমার দিলের রোগ দূর করতে হবে, আমার কলিজার ময়লা সাফ করতে হবে। আর এই সাফ করার জন্য ইসলাহি মজলিস, এই জন্য ইসলাহি মজলিস এরকম দামি, ইসলাহি মজলিস এরকম দামি। এক একটা সাহাবায়ে কেরাম, এক একটা সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলাহি মজলিসে বসে নিজের জীবনটাকে এরকম দামি বানিয়ে দিয়েছেন। তারা যদি আল্লাহর নবীর ইসলাহি মজলিসে না বসতেন, এক একটা সাহাবী এক একটা হীরার টুকরা হতেন না। এরা তো ছিলেন ইহুদি, এরা তো ছিলেন বেদিন, এরা তো কিছুই জানতো না, কিছুই বুঝতো না। একটা শব্দ দিয়া এদের দ্বীনের পরিবর্তন আসছে, একটা বাক্য দিয়া এদের ধর্মের পরিবর্তন আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মজার শব্দ, কি দামি শব্দ। এই শব্দটা যখন পড়ছে, এই শব্দের মায়ায় পড়ে গেছে। কেমন মায়া, কেমন মায়া! যেই মায়ায় মা বাবা সাইরা দেয় দুঃখ লাগে না, ঘর বাড়ি সাইরা দেয় দুঃখ লাগে না, ভাই বোনকে ছেড়ে দেয় দুঃখ লাগে না, প্রতিবেশীদেরকে ছেড়ে দেয় দুঃখ লাগে না। বলে তুমি আমার মা ছিলে আগে, এখন আর না। তুমি আমার বাবা ছিলে আগে, এখন আর না। তুমি আমার ভাই ছিলে আগে, এখন আর না। তুমি আমার বোন ছিলে আগে, এখন আর না। তোমার স্থান আমার স্থান পার্থক্য হয়ে গেছে। আমি একজন মুসলিম, তুমি একজন কাফির। আমি একজন আল্লাহর নবীর আপনা উম্মত, তুমি এখনো কাফির। তোমার সাথে আমার এখন কোনো সম্পর্ক নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শব্দটা যখন কলিজার মধ্যে ঢুকাইয়া পালাইছে, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, নাই নাই, কেউ নাই। এখন সব কিছু ত্যাগ করিয়া দিছে একটা শব্দ দিয়া, একটা শব্দ দিয়া। ওই শব্দটা আমিও পড়ি, আমার কলিজার মধ্যে না আঘাত লাগে না। ওই শব্দটা আমিও পড়ি, আমার দিলে না পরিবর্তন আসে না। আমার প্যারা নবী বলে নাই তুমি কালিমা পড়ে মা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও। তুমি ছাড়বা কেন? বাবাও তো মুসলিম, মাও তো মুসলিম। ও ছাড়লো কেন? ওর বাবাও কাফের, মাও কাফের, ভাইও কাফের, বোনও কাফের। আপনারা জানেন ধর্ম যখন ত্যাগ করে, শুধু ধর্মীয় মানুষগুলারে ত্যাগ করে না, পৈতৃক সব সম্পত্তি গুলা পর্যন্ত ত্যাগ করে দিতে হয় কিনা? সবকিছু ছেড়ে চলে আসছে একটা শব্দ দিয়া। এই শব্দটা আমিও পড়ি, এই শব্দটা আমিও পড়ি, লেকিন এই শব্দটা না আমারে কাঁদায় না। এই শব্দের প্রেমে না আমি পড়ি না, এই শব্দের মধ্যে না আমি মজা পাই না। আমি মজা পাবো কি করে? আমি মজা পাবো কি করে? মজা পাইতে হইলে তো মজার একটা কলিজা লাগবে। আমার কলিজা না গুনাহ দিয়া ভরা, আমার কলিজা না গুনাহ দিয়া ভরা, আমার কলিজা না গুনায় গুনায় ভরে গেছে, আমার কলিজা না কাসরায় কাসরায় ভরে গেছে। আপনি লোহা মাটিতে পালাইয়া কয়েক মাস পরে যায় দেখবেন লোহা তো আর লোহা না। লোহার মধ্যে মাটির স্পর্শ পাইয়া লোহা জাঙ্কারে
ভরে গেছে। আপনার আমার কলিজা গুনাহ দিয়া এরকম লোহার মতো জাঙ্গা পালাইয়া দিছি। এখন আপনার আমার কলিজার মধ্যে আল্লাহ নামের মজা নাই, আপনার আমার কলিজার মধ্যে আল্লাহ নামের মজা নাই। এখন আল্লাহরে আল্লাহ কইয়া যত ডাকি কোনো মজা নাই। মজা থাকবে কোথা থেকে? মজা তো কলিজা দিয়া আসবে, কিন্তু কলিজারে তো গুনাহ দিয়া পালাইয়া রাখছি। এই জন্য কলিজার থেকে সব ময়লা দূর করে আমার কলিজার মধ্যে আমার মাওলার প্রেম যদি আমি বসাইতে পারি, যদি আমার মাওলার আশিক আমি হইতে পারি, যদি আমি মদিনাওয়ালা নবীর আশিক হইতে পারি, তাহলে আমি যত ডাক তত মজা, যত ডাকবো তত মজা, যত ডাকবো তত মজা, যত ডাকবো তত মজা, যতবারে ডাকি তত মজা লাগে। যেমনে ডাকি এমনে মজা লাগে, যেই জায়গায় বসে ডাকি ওই জায়গায় মজা লাগে, যেই নামে ডাকি ওই নামে মজা লাগে। সুবহানাল্লাহ কইয়া ডাকলেও মজা লাগে, আলহামদুলিল্লাহ কইয়া ডাকলেও মজা লাগে, আল্লাহু আকবার কইয়া ডাকলেও মজা লাগে। কেমন মজা রে বাবা! যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলাম, সাথে সাথে ঘর বাড়ি ছাড়িয়া দিলাম, ছেলে মেয়ে ছাড়িয়া দিলাম। ও মালিক তুই ছাড়া কেউ নাই, ও মালিক তুই ছাড়া কেউ নাই। আমি বান্দা তোমার সামনে হাজির, বান্দা তোমার সামনে হাজির। ও মালিক তোমার সামনে আসামি হাজির। ও মালিক আমি তোমার সামনে হাজির, আমি তোমার হুকুম মানার জন্য হাজির, তোমার হুকুম মানার জন্য আসলাম। আল্লাহ নামাজ তো পড়ি তুমি করি, আল্লাহ যেই নামাজ তোমার জন্য পড়ি ওই নামাজের মধ্যে আমি তোমারে পাই না কেন? আল্লাহ যেই নামাজ তোমার জন্য পড়ি ওই নামাজ আমার কলিজা ঠান্ডা হয় না কেন? ও মালিক যেই নামাজ পড়ি ওই নামাজ আমার পেরেশানি যায় না কেন? আল্লাহ আমি যেই নামাজ পড়ি ওই নামাজে আমি গুনাহ ছাড়তে পারি না কেন? জবাব একটাই, আমি মদিনাওয়ালার মতো নামাজ পড়তে পারি না। মদিনাওয়ালা নবী যেমনে নামাজ পড়ছে আমার নামাজ এমনি হয় না। হবে কিভাবে? নামাজের জন্য ইলম লাগে, নামাজের যে ইলম লাগে ওই ইলম অর্জন না কইরা নামাজে দাঁড়াইলে কোনো মজা নাই। গাড়ি চালাইতে হইলে চালানির একটা ইলম লাগে কি লাগে না? যদি গাড়ি চালানির ইলম আপনার যদি জানা না থাকে, আপনি ড্রাইভারের সিটে বসিয়া একবার এই দিক তাকায়, আরেকবার ওই দিক তাকায়, আরেকবার এই দিক তাকায়, আরেকবার এই দিক তাকায়, এইভাবে করে কোনো কিছু বুঝে আসে না। যার কোনো কিছু বুঝে আসে না, গাড়ি চালাইবার ইলম যার মধ্যে নাই, এবার আপনি যদি তারে বলেন বাংলা বাজার খুবই কাছে, গাড়িটা লইয়া একটু বাংলা বাজার আয়, ও কি পারবে গাড়িটা লইয়া বাংলা বাজারে যেতে? সুতরাং নামাজের একটা ইলম লাগে। ইলম ছাড়া যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, এই নামাজ আপনি জান্নাত খুঁজে পাবেন না, এই নামাজে জান্নাতের ঘেরান আপনি পাবেন না, এই নামাজে আত্মার শান্তি আপনি পাবেন না, এই নামাজে মাথা আপনার ঠান্ডা হবে না, এই নামাজ আপনার গুনাহ আপনি ছাড়তে পারবেন না, এই নামাজে আপনার কলিজা দুনিয়া থেকে আলাদা হবে না যতদিন পর্যন্ত আপনার নামাজ মদিনাওয়ালা নবীর মতো না হবে, যতদিন আপনার নামাজ মদিনাওয়ালা রঙে রঙিন না হবে, যতদিন আপনার নামাজ মদিনাওয়ালার তরিকা না হবে, ততদিন আপনি নামাজে মজা পাবেন না। নামাজে কেমন মজা, কেমন মজা! মালিক তোমারে না দেখি নাই, আল্লাহ তোমারে না দেখি নাই। দুনিয়ার কোন মানুষকে না দেখলে মানুষ তারে বিশ্বাস করে না, দুনিয়ার কোন মানুষকে না দেখলে মানুষ তারে এতটা ভালোবাসে না। ও মালিক তোমারে না দেখি না দেখিয়া কেমন প্রেম, কেমন ভালোবাসা, কেমন আগুন তুমি কলিজার মধ্যে লাগাইয়া দিছ। ও মালিক তোমার না ফজরেও তালাশ করি, ও মালিক তোমার না জোহরেও তালাশ করি, ও মালিক তোমার না আসরেও তালাশ করি, ও মালিক তোমার না মাগরিবেও তালাশ করি, ও মালিক তোমার না এশার নামাজেও তালাশ করি, ও মালিক তোমার না তাহাজ্জুদের বিছানায়ও তালাশ করি, ও মালিক তোমাকে এরশাদ আউয়াবিনে তালাশ করি, ও মালিক তোমার জিকিরে তালাশ করি, ও মালিক তোমার তেলাওয়াতে তালাশ করি, ও মালিক ইস্তেগফার। আমিও না আমার মাওলার প্রেমিক, আমিও না আমার মাওলারে তালাশ করি, আমিও না আমার মাওলারে তালাশ করি। ও মদিনাওয়ালা নবী তুমি কই, ও মদিনাওয়ালা নবী তুমি কই? তোমারে তো দেখি নাই, না দেখিয়া তোমারে ভালোবাসি। ও মদিনাওয়ালা নবী তুমি দেখো না আমার কলিজায় তোমার প্রেম দিয়া সাজানো। ও মালিক তুমি দেখো না
আমার কলিজায় তোমার প্রেম ছাড়া আমার কলিজার মধ্যে কিছু নাই। কিন্তু আজকে না দুনিয়ার তালাশ করি, আজকে না দুনিয়াকে তালাশ করি। আজকে যদি আমি আমার রবকে তালাশ করতাম, আমি আরো আগে আমার রবের সন্ধান পাইয়া যাইতাম। কিন্তু আমি তো তালাশের মতো তালাশ করি না, আমি তো তালাশের মতো তালাশ করি না। আমি তো মানুষের চক্ষু লজ্জার ভয়ে আমি মসজিদের মধ্যে আসলাম, মন চাইলে নামাজ পড়লাম, মন চাইলে চলে গেলাম। ও বন্ধু, যার কলিজার মধ্যে মদিনাওয়ালা নবীর প্রেম নাই, এই কথা তারে বুঝানো যাবে না। ও বাবা, যার কলিজার মধ্যে আমার রবের প্রেম নাই, এই কথা তারে বুঝানো যাবে না। এই জন্য আমার কলিজার মধ্যে আমার রবের প্রেম, যার কলিজার মধ্যে আমার রবের প্রেম আটকা পড়ে, যার কলিজার মধ্যে আমার রবের প্রেম বন্দী হইয়া যায়, যার কলিজার মধ্যে নবীওয়ালা প্রেম বন্দী হইয়া যায়, যার কলিজার মধ্যে মদিনাওয়ালা নবীর প্রেম বন্দী হইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন তার মধ্যে একটাই ফিকির, আল্লাহর দ্বীনকে কিভাবে বাস্তবায়ন করা যায়। তার মধ্যে একটাই ফিকির, আমার ঘরে কোনো বেনামাজি থাকতে পারবে না, আমার ঘরে কোনো বেপরদা চলবে না, আমার ঘরে কেউ গুনাহ করতে পারবে না, আমার বাড়িতে কেউ হলুদ অনুষ্ঠান করতে পারবে না, আমার বাড়িতে কেউ নাচ গান করতে পারবে না, আমার বাড়িতে আল্লাহর নাফরমানি করা যাবে না। এই জমিন হবে আল্লাহর ওলিদের জমিন, এই জমিন হবে সিজদা করনেওয়ালাদের জমিন, এই জমিন হবে চোখের পানি দেনেওয়ালাদের জমিন, এই জমিন হবে শুকর করনেওয়ালাদের জমিন, এই জমিন হবে নবীর আশিকদের জমিন। আমার এই মাতৃভূমির মধ্যে আমি কাউকে গুনাহ করতে দেব না, আমার এই বিটা বাড়ির মধ্যে আমি কাউকে আল্লাহর নাফরমানি করতে দেব না, আমার এই বিটা বাড়ির মধ্যে কাউকে আমি বেপরদা হইতে দেব না, আমার এই বিটা বাড়ির মধ্যে আমি কাউকে কবিরা গুনাহ করতে দেব না, আমার এই বিটা বাড়ির মধ্যে আমি কাউকে বেপরদা হইতে দেব না, আমার এই বিটা বাড়ির মধ্যে আমি কাউকে কবিরা গুনাহ করতে দেব না। যদি আমার মদিনাওয়ালা নবীর প্রেম আমার কলিজার মধ্যে জেগে যায়, যদি আমার আল্লাহর প্রেম আমার কলিজার মধ্যে চলে আসে, আব্বা ডাক দিয়া বলবে, এতদিন আমি বুঝি না, এখন আমি বুঝা গেলাম রে বাবা, তোর এত টাকার আমার দরকার নাই। আমি চাই তুই নামাজি হইয়া যা, আমি চাই তুই দাড়িওয়ালা হইয়া যা, আমি চাই তুই সুন্নতি জামাওয়ালা হইয়া যা, আমি চাই তুই আমার আল্লাহরে ডাক, আমি চাই তুই আমার আল্লাহর গোলামি কর, আমি চাই তুই আমার আল্লাহর ইবাদত কর। আমি তোর এত টাকা চাই না, আমি তোর এত ক্ষমতা চাই না, আমি তোর এত বাহাদুরি চাই না, আমি চাই তুই আমার রবের গোলাম বনে যা, আমি চাই তুই আমার রবের গোলাম বনে যায়। এই জন্য বাপ ভালো হইলে সন্তান ভালো হয়, মা ভালো হইলে সন্তান ভালো হয়। এই জন্য আমি বাবা, আমি ভালো হওয়ার চেষ্টা করব। আমি যদি ভালো হইতে পারি, আমার পরিবারকে আমি ভালো বানাইতে পারবো। এই জন্য আজমবিল জাযা, ইসলাহি মজলিসের মধ্যে আসলাম, সম্পূর্ণ ইসলাম না হইয়া বাড়ি যাব না। গুনার কাম যত ছোট হোক করা যাবে না, নেকের কাম যত বড় যত ছোট হোক ছাড়া যাবে না। একটা নেকের কাজ আমি ছাড়বো না, একটা গুনার কাজও আমি করব না। চোখকে হেফাজত করা বড় কঠিন, চোখের ব্রেক দেওয়া বড় কঠিন, এরপরেও চোখের ব্রেক দেওয়া লাগবে। হাতের গুনাহ থেকে বাঁচানো বড় কঠিন, এরপরেও গুনাহ থেকে বাঁচাইতে হবে। কাউকে গুনাহ থেকে বাঁচানো বড় কঠিন, এরপরেও কাউকে বাঁচাইতে হবে। জবানকে গুনাহ থেকে বাঁচানো বড় কঠিন, এরপরেও গুনাহ থেকে বাঁচাইতে হবে। আমি যে বললাম আমার হাতে ময়লা সাবান দিলে দূর হয়ে যায়, আমার হাতে যে গুনার ময়লা কি দিয়া দূর করব? ও মালিক, ও মালিক, ও মালিক, আমার হাতেও না গুনাহ, আমার এই হাতেও না গুনাহ, আমার হাতেও না গুনাহ। আল্লাহ আমার হাতে গুনাহ, আল্লাহ আমার হাতে গুনাহ, আল্লাহ আমার আঙ্গুলে গুনাহ, আমার আঙ্গুলে গুনাহ, আল্লাহ আমার হাতে গুনাহ, আল্লাহ আমার হাতে গুনাহ, আল্লাহ আমার হাতে গুনাহ, আল্লাহ আমার হাতে গুনাহ। এই কথা বইলা বইলা আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে। আল্লাহ এই হাতে সাবান দিছি, ময়লা চলে গেছে, গুনাহ তো যায় নাই। আল্লাহ মুখের মধ্যে ময়লা লাগছে, পানি দিছি চলে গেছে, আল্লাহ গুনাহ তো যায় নাই। আল্লাহ গুনাহ কি দিয়া দূর করবে তুমি আমি জানি না। আল্লাহ তুমি আমার চেহারার গুনাহ দূর করে দাও, আল্লাহ তুমি আমার জবানের গুনাহ দূর করে দাও, আল্লাহ তুমি আমার কানের গুনাহ
দূর করে দাও। আল্লাহ তুমি আমার চোখের গুনাহ দূর করে দাও। আল্লাহ তুমি আমার হাতের গুনাহ দূর করে দাও। আল্লাহ তুমি আমার পায়ের গুনাহ দূর করে দাও। আল্লাহ এই গুনাহগুলা তুমি মুছা দাও। আল্লাহ তুমি না বলছো তুমি আমার হাত দিয়া কথা বলাইবা। আল্লাহ যেই দিন তুমি কথা বলাইবা ওই দিন আসার আগে আগে আল্লাহ হাতের গুনাহগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ এই হাতের গুনাহগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ পায়ের গুনাহগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ আমি না ভুল করিয়া পালাইছি। আল্লাহ আমি না ভুল করিয়া পালাইছি, গুনাহ করিয়া পালাইছি। আল্লাহ আমার না এই গুনাহ মুছার কোনো ক্ষমতা নাই। আল্লাহ আমার আব্বাও নাই গুনাহ মুছে দিতে পারবে না। আল্লাহ আমার আম্মাও নাই গুনাহ মুছে দিতে পারবে না। আল্লাহ আমার দলের নেতাও না আমার চোখের গুনাহ মুছে দিতে পারবে না। আল্লাহ আমার দলের নেতাও না আমার জবানের গুনাহ মুছে দিতে পারবে না। আল্লাহ আমার এলাকার বড় লোক সে আমার পায়ের গুনাহ মুছে দিতে পারবে না। আল্লাহ আমার স্ত্রী না আমার গুনাহ মুছে দিতে পারবে না। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আমি না গুনাহ করিয়া পালাইছি। আল্লাহ আমি না গুনাহ করিয়া পালাইছি। আল্লাহকে ওই জায়গায় মনে না কইরা আল্লাহকে এই জায়গায় মনে করা। আল্লাহকে এই জায়গায় মনে করা। আল্লাহ আমি না তোমার আমার কলিজার মধ্যে বসাইছি। আল্লাহ আমি না তোমার আমার কলিজার মধ্যে বসাইছি। আল্লাহ আমি না তোমার আমার কলিজার মধ্যে বসাইছি। আল্লাহ আমার এই কলিজার গুনাহ দিয়া সাজানো। আল্লাহ তুমি আমার কলিজার গুনাহগুলা দূর করে দাও। আল্লাহ তুমি আমার কলিজার গুনাহগুলা দূর করে দাও। আল্লাহ তুমি আমার চোখকে গুনাহ থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ আমার জবানকে গুনাহ থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ আমার হাত পাকে গুনাহ থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ আমার পরিবারকে গুনাহ থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ আমার আত্মীয় স্বজনকে গুনাহ থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ আমার এই জবানটা আমি নাপাক বানায়া পালাইছি। আল্লাহ এটার তুমি পাক পবিত্র বানায়া দাও। আল্লাহ এই জবানে কত গালি দিতাম, এই জবানে কত কাঁচরা কথা বলতাম, এই জবানে কত নাপাক কথা বলতাম। আল্লাহ আমি না ওয়াদা করছি এই জবানে আর নাপাক কথা বলবো না। আল্লাহ আমি না ওয়াদা করছি এই জবানে আর নাজায়েজ কথা বলবো না। আল্লাহ আমি ওয়াদা করিলাম। আল্লাহ আমি ওয়াদা করিলাম। আল্লাহ এই জবানে আমি মানুষকে নামাজের দাওয়াত দিব। আল্লাহ এই জবানে আমি মানুষকে দ্বীনের দাওয়াত দিব। আল্লাহ এই জবানে আমি মানুষকে দ্বীনের প্রতি ডাকবো। আল্লাহ এই জবানে আমি তোমার কাছে গুনাহ মাফ চাইতে থাকবো। আল্লাহ এই জবানে তোমার নামের জিকির করব। আল্লাহ এই জবানে তোমার কোরআন তেলাওয়াত করব। আল্লাহ আল্লাহ তুমি আমার জবানের হেফাজত করে দাও। খবরদার খবরদার ইসলাহি মজলিসের মধ্যে আসছেন, ইসলাহি মজলিসের মধ্যে আসছেন, ইসলাম না হইয়া যদি বাড়ি যান আবার যদি গুনার ভিতরে হারায়া যান আগামী মাসে আবার ইসলাহি মজলিস হবে। আপনি বাঁচবেন কিনা, আপনার হায়াত আছে কিনা, আপনার নিশ্চয়তা আছে কিনা। মাগরিবের নামাজ পড়ছেন, এশার নামাজ পড়বেন আশা করতে পারেন, কিন্তু ভরসা তো নাই, ভরসা তো নাই। এই মজলিস জীবনের শেষ মজলিস হইতে পারে, এই বসা জীবনের শেষ বসা হইতে পারে, এই কথা জীবনের শেষ কথা হইতে পারে। এমনও হইতে পারে আগামীকাল আপনার কাছে একটা খবর যাবে, মাগরিবের পরে একজন হুজুরের বয়ান শুনছিলাম, রাতে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার এমন হইতে পারে এই মজলিসের মধ্যে আমরা আছি, সকালবেলা খবর আসবে এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যিনি রাত্রে আমাদের মাঝে ভালো ছিল, সুস্থ ছিল, ফজরের আগে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য গুনাহ আমার সামনে, গুনাহ আমার ডাইনে, গুনাহ আমার বামে, গুনাহ আমার উপরে, গুনাহ আমার নিচে, চতুর্পাশে আমার গুনাহ, মাঝখানে আমি। গুনাহ থেকে কেমনে বাঁচবে ফিকির করা, গুনাহ থেকে কেমনে বাঁচবে ফিকির করা। 50 বছরের ভালোবাসার স্ত্রী, 40 বছরের ভালোবাসার বিবি, আমার বিবি কত গুনাহ করছে, আমার বিবি কত বেপরদা হয়েছে। আল্লাহ আমার বিবি যদি আমার ছেড়ে চলে যায়, আল্লাহ যারে আমি এত আদর করি, মায়া করি, এত মহাব্বত করি, এত আদরে রাখলাম, আল্লাহ তুমি আমার বিবিটারে জাহান্নামে দিও না। আল্লাহ আমার ছেলে মেয়েগুলারে জাহান্নামে দিও না। একটু মনটাকে আল্লাহমুখী করা, মনের মধ্যে আল্লাহরে হাজির নাজির মনে করা। গুনাহ তো আমার সামনে আসবেই, মনে রাখবেন, মনে রাখবেন। একটা কবিরা গুনাহ করতে 1 মিনিট সময় লাগে, একটা কবিরা গুনাহ করতে 2 মিনিট সময় লাগে। একটা কবিরা গুনার জন্য কম পক্ষে 7,000 আল্লাহ
একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুন জ্বলা লাগবে। কেমন জাহান্নাম, কেমন জাহান্নাম! দুনিয়ার মধ্যেও আগুন আছে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কিন্তু এক না। দুনিয়ার আগুন আর কবরের আগুন কিন্তু এক না। দুনিয়ার আগুন মানুষে লাগায়, কিছুক্ষণ পরে আবার নিভে যায়। কিন্তু আমার আপনার গুনার কারণে কবরের মধ্যে যে আগুন দাও দাও করিয়া জ্বলতেছে, ওই আগুন কি দিয়া নিবাইবেন গো বাবা? ওই আগুন কি দিয়া নিবাইবেন? এই জন্য মনের বুঝাইতে হবে রে মন, দুনিয়ার ঘর বাড়িতে আগুন লাগলে ওই আগুন পানি দিয়া নিবানো যায়। আমার আপনার গুনাহের কারণে কবরের মধ্যে যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, ওই আগুন আমার কে নিবাইবে? আল্লাহ রে আল্লাহ। আরে যে জায়গার মধ্যে মাটি পড়াইয়া ইট বানায়, ওই জায়গার মধ্যে যাইয়া দেখে এত ভয়ঙ্কর আগুন, যে আগুন দেখলে ভয় লাগে, ভয় লাগে, এমন ভাবে ভয় লাগে সহ্য করতে পারি না। আমি প্রায় প্রত্যেক বছর ২-১বার যাওয়ার চেষ্টা করি। যেই জায়গার মধ্যে কয়লা দেয়, বিড়ি ফিল্টের মধ্যে ইট বানায়, ইট ভাটার মধ্যে যেই জায়গা দিয়া কয়লা দেয়, ওই জায়গায় যখন ঢাকনাটা উঠাই কয়লা দেওয়ার জন্য, মুহূর্তের মধ্যে আগুনের একটা ভয়ঙ্কর শব্দ কানের মধ্যে বেজে উঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝে মধ্যে মনে হয় এখানে হুঁশটা হারায়া পালাবো। দুনিয়ার মানুষের লাগানো একটা আগুন, যে আগুনের ভয়ঙ্কর শব্দ এত মারাত্মক। আল্লাহ আল্লাহ রে আল্লাহ। দুনিয়ার মানুষের লাগানো আগুন মাটিরে পোড়াইয়া পোড়াইয়া রং চেঞ্জ, কালার চেঞ্জ, রকম চেঞ্জ। মাটি আর মাটি নাই, মাটি পাথরের মতো শক্ত, ইট হয়ে গেছে। 15 দিনের আগুনে যদি এমন হয়, জাহান্নামের আগুন তো 15 দিনের নয়। জাহান্নামের আগুন কমপক্ষে ৩,০০০ বছর পর্যন্ত যে আগুনকে ফেরেশতারা গরম করবে গো। আল্লাহ রে আল্লাহ। শেষ ভালো যার সব ভালো। শেষ ভালো যার সব ভালো তার। মৌতের সময় ইমান লইয়া মরতে পারবো কি? মৌতের সময় ইমানদার হয়ে মরতে পারবো কিনা? মৌতের সময় কালিমা লইয়া মরতে পারবো কিনা? আজকে আমাদের শায়েখ দুনিয়ার মধ্যে নাই, আমাদের শায়েখ দুনিয়ার মধ্যে নাই, এই জমিনের মধ্যে শুইয়া দিছে। নিজে নিজে ধরা দিতাম না, নিজে নিজে ধরা দিতাম না, বুঝতাম না, ডাইকা নিয়ে আসতো। ফোন করে নিয়ে আসতেন, ডাইকা নিয়ে আসতেন। আর কত মুরব্বী, কত সাজেশন দিতেন, কত কথা বলতেন, কত সবক দিতেন। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ। আজকে আমাদেরকে হুঁশিয়ার করে করে তিনি আজকে কবরে চলে গেছেন। আল্লাহ আমার শায়েখের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ শায়েখের মেহনতকে আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করো। ও আমার বাবাজিরা, জীবনের শেষটা যদি খারাপ হয়ে যায়, পরিণতি কিন্তু ভালো হবে না। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। মাঝে মধ্যে একটু কবরস্থানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু চিন্তা করবেন, আহারে একদিন আমি কবরের যাত্রী হয়ে যাব। আহারে একদিন সবাই আমার কবরে রাখিয়া চলিয়া যাবে। আহারে একদিন আমি কবরে একা একা থাকবো, আমার সঙ্গে কেউ থাকবে না।
দুনিয়ার মধ্যে এমন কোন ঘর নাই যেই ঘর এমন অন্ধকার ঘর। দুনিয়ার মধ্যে এমন কোন ঘর নাই যেই ঘরে কোনো দরজাও নাই, জানলাও নাই। বাবার কবর এমন একটা ঘর, যে ঘর অন্ধকার ঘর, সব বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর। যে ঘরে আলো নাই, বাতি নাই, যে ঘরে বন্ধু নাই, বান্ধব নাই, যে ঘরে মা নাই, বাবা নাই। একা একা কেন কবরের মধ্যে থাকবো, যে কবরে খানারও কোনো ব্যবস্থা নাই, পিপাসা লাগলে পানিরও কোনো ব্যবস্থা নাই। যে কবরে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। যে কবর অন্ধকার ঘর, যে ঘরে চন্দ্র নাই, সূর্য নাই, আলো নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও, আল্লাহ গো আমাদেরকে মাফ করিয়ে দেন। আল্লাহ আল্লাহ মাফ না করলে এই মজলিসে কেন নিয়ে আসছেন? আল্লাহ আল্লাহ এই মজলিসে কেন নিয়ে আসছেন? আল্লাহ আল্লাহ এই মজলিসে নিয়ে আসছেন, মাফ করিয়ে দেন। আল্লাহ মজলিসে নিয়ে আসছেন, মাফ করিয়ে দেন। আল্লাহ মজলিসে নিয়ে আসছেন, হেদায়েত দিয়ে দেন। আল্লাহ মজলিসে নিয়ে আসছেন, হেদায়েত দিয়ে দেন। নাই নাই নাই, খবরে কেউ নেই, খবরে কেউ নেই। খবরে ডাইনে তাকায়া দেখবেন কেউ নাই, বামে তাকায়া দেখবেন কেউ নাই, সামনে তাকায়া দেখবেন কেউ নাই, পিছনে তাকায়া দেখবেন কেউ নাই, উপরে তাকায়া দেখবেন কেউ নাই, নিচে তাকায়া দেখবেন কেউ নাই, ডাইনে তাকায়া দেখবেন মাটি, বামে তাকায়া দেখবেন মাটি, সামনে তাকায়া দেখবেন মাটি, পিছনে তাকায়া দেখবেন মাটি, উপরে তাকায়া দেখবেন মাটি, নিচে তাকায়া দেখবেন মাটি। ডাইনে বামে জায়গার কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। দুনিয়ার মামলার যদি কেউ আসামি হয়ে যায়, পুলিশ যদি তার এই জায়গায় তালাশ করে, সোনাই মুড়ি দেয়া পালাইতে পারে। নোয়াখালীতে যদি তার বিরুদ্ধে মামলা হয়ে যায়, ফেনী দেয়া, চট্টগ্রাম দেয়া, ঢাকা দেয়া পলাইতে পারে। কবরের মামলায় যদি কেউ একবার ধরা খাইয়া যায়, ওই জায়গায় পালাইবার বুঝার কোনো জায়গা নাই, ওই জায়গার মধ্যে পালাইবার বুঝার কোনো জায়গা নাই। আর দুনিয়ার পরীক্ষার মধ্যে ফেল করলে ঘুষ দিয়া পাস করা যায়, কবরের পরীক্ষার মধ্যে কেউ যদি একবার ফেল করি, ওই পরীক্ষার মধ্যে বুঝে আর পাস করার কোনো ব্যবস্থা নাই। আখরে আল্লাহ, আল্লাহ তোমারে চিনি নাই, তোমারে বুঝি নাই। আল্লাহ তুমি এত আপন, আগে বুঝতে পারি নাই। ও আমার বাবা, যদি আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন হইতে পারে না, আল্লাহ ছাড়া আর কাউকে আপন মনে করা যাবে না। আমার আল্লাহ একমাত্র আমার আপন, আমার আল্লাহ একমাত্র আমার আপন। আল্লাহ ছাড়া কেউ আমার আপন না, আল্লাহ ছাড়া কেউ আমার আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন হইতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আপন হইতে পারে না। এই জন্য আল্লাহর আপন বানাও, এই জন্য আল্লাহর আপন বানাও। আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আল্লাহ 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 আল্লাহ
আমার শাইখ রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের 1 থেকে 2 মাস আগে আমাদেরকে একটা সবক দিয়া গেলেন। আমার শাইখ বলেন, নীরবে 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 অন্ধকারে বসে বসে কেউ যেন না দেখে, নীরবে নীরবে একা একা রবের প্রেমের সম্পর্ক করবা, রবের সাথে সম্পর্ক করবা, রবের সাথে প্রেম করবা, ইস্তিগফার করবা, দুরূদ শরীফ পড়বা, মজলিসের মধ্যে বসবা, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আমার কেউ দেখে না, আমিও কাউরে দেখি না। ও মালিক তুমি আর আমি ছাড়া কেউ নাই, ও মালিক তুমি আর আমি ছাড়া কেউ নাই। আমার শাইখ ইন্তেকালের 2 মাস অথবা 1.5 মাস আগে আমাদেরকে সবক দিয়া বলে, আমার মালিক রে ডাকবা, আমার মালিক রে ডাকবা, আমার মালিক রে ডাকবা, একা একা ডাকবা, কেউ যেন না থাকে, কেউ যেন না থাকে, কেউ যেন না দেখে, কেউ যেন না শুনে, গোপনে গোপনে ডাকবা। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাইখে সবক দিলেন, ডাকা আরম্ভ করলাম। 1 দিন ডাকলাম, 2 দিন ডাকলাম, 3 দিনের দিন আর নিজের কন্ট্রোল করতে পারি না, 4 দিনের দিন আর নিজের ধৈর্য রাখতে পারি না, হাত পাও গুলা লাফায়, হাত পাও গুলা লাফায়, আর চোখ দিয়া পানি গড়ে গড়ে গড়ে। ওরে মালিক তোরে চিনি নাই, ওরে মালিক তোরে চিনি নাই, ওরে মালিক তোরে বুঝি নাই, কেমন প্রেম কলিজার মধ্যে লাগাইয়া দিলা। ও মালিক তুই কই, আমি তো এই জায়গায় থাকতে পারি না, ও মালিক তুই কই, আমি না তোরে না দেখিয়া থাকতে পারি না। দৌড়াই আসলাম 1 সপ্তাহ পর, ও সাহেব কি আগুন লাগাইয়া দিলে, কি আগুন লাগাইয়া দিলে। একাকি যখন ডাক মারি তখন নিজের আর নিজে ধৈর্য রাখতে পারি না। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ। এই ডাকটা মারার জন্য উত্তম সময় হইল শেষ রাত, যখন সব মানুষগুলা ঘুমায়া থাকে, পশু পাখি ঘুমায়া থাকে। এই শীতের রাত্রের ভিতরে শীত পালাইয়া আমার রবের প্রেমে পড়িয়া যারা লাত কম্বল লাথি মারিয়া, যারা বরফের নাই পানির মধ্যে হাত ঢুকাইয়া ওযু করি তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া যাবে, 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল আদায় করবেন, তার মধ্যে 100 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
চুম্বক যেরকম চুম্বকরে টানে, চুম্বক যেরকম চুম্বকরে টানে, আমার মালিক বান্দারে জমিন থেকে এরকম টানে। আমার মালিক বান্দার কলিজা বেইরা টানে। আমার মালিকের প্রেম দেখবেন কলিজার মধ্যে দাও দাও করিয়া বলে। এখন আর দুনিয়ার কিছু ভালো লাগে না। এতদিন যেই দুনিয়ার প্রেমে ছিলেন, এতদিন যেই দুনিয়ার প্রেমে অন্ধ ছিলেন, এতদিন যেই দুনিয়ার প্রেমে পাগল ছিলেন, এখন আর দুনিয়ার প্রেম ভালো লাগে না। আমার মাওলার প্রেম, আমার মাওলার প্রেম, কেমন প্রেম, কেমন প্রেম। আমার মাওলারে শুধু ডাকতে মন চায়, আমার মাওলারে শুধু ডাকতে মন চায়। যেই নামে ডাকি ওই নামে মজা লাগে, যেমনে ডাকি এমনে মজা লাগবে। ডাক মারবেন এখানে চলে যাবে ওখানে, ডাক মারবেন জমিনে চলে যাবে আর শাদিমে, ডাক মারবেন এখানে চলে যায় ওখানে, ডাক মারবেন এখানে চলে যায় ওখানে। এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। চুম্বক এরকম চুম্বকের ডাকে, এরকম আমার মাওলার প্রেম, আমার মাওলার প্রেম আপনার কলিজা ধরিয়া ডাকবে। দেখবেন আপনার চোখ দিয়া যখন গড়াইয়া গড়াইয়া পানি পড়বে। দুনিয়ার কেউ তো আপনারে দেখে না, দুনিয়ার কোন মানুষ আপনারে দেখে না, দুনিয়ার কোন পশু পাখি আপনারে দেখে না, দুনিয়ার কোন হাইওয়ান জানোয়ার আপনাকে দেখে না। আপনি আপনার রব ছাড়া আর কেউ নাই। এখন গুনার কথা বারবার মনে পড়ে যায়, এখন মনে পড়ে যায়। হাতেও না গুনা, পায়েও না গুনা, চোখেও না গুনা, এত গুনা লয়া বান্দা তোমার সামনে হাজির, এত গুনা লয়া নাফরমান তোমার সামনে হাজির, এত গুনা লয়া বান্দা তোমারও ডাকে, এত গুনা লয়া বান্দা তোমারে ডাকে। বন্ধু বন্ধুর সাথে রাগ করছে, যতবার ফোন দেয় এই দিক থেকে ওখান থেকে কেটে দেয়, এখান থেকে ফোন দেয় ওখান থেকে কেটে দেয়। বন্ধু বলে তুই কয়বার কাটবি, আমি দিয়াই যাবো। সকালবেলা ফোন ধরে নাই, বন্ধু নার্ভাস হয় না, বিকালে তোরে আমার ফোন দিব, এরপরে ব্লক মারিয়া দিছে, এবারে হোয়াটসঅ্যাপে মারে, এরপর ব্লক মারিয়া দিছে, এরপর ইমোতে মারে, এরপর ব্লক মারিয়া দিছে, এরপরে নাম্বারে মারে, এরপরে ব্লক মারিয়া দিছে, এরপরে অচেনা নাম্বার থেকে ফোন দিয়া বলে ও বন্ধু, ও বন্ধু আমি তোর কাছে মাপ চাই, তুই আমারে মাফ কইরা দে, আমার সাথে রাগ করিস না, রাগ যদি করে থাকস আমার মনের কথাটা শোন। আমার মালিক আমার গুনার কারণে আমার কথা শুনে না, আমি না আমার মালিককে ডাকা ছাড়বো না। মালিক তুমি শোনো আর না শোনো, আমি তোমারে ছাড়বো না। মালিক তুমি ডাকু, তুমি দেখো আর না দেখো, আমি তোমারে ছাড়বো না। একবার দুইবার ডাকতে থাকেন, একদিন দুই দিন ডাকতে থাকেন, ডাকতে 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 যখন 40 দিন পুরা হয়ে যাবে, আমার মালিক আর রাগ কইরা থাকতে পারবে না। আমার মালিকের রহমতের নজর আপনি পড়ে যাবে। আল্লাহ, আমার মালিকের রহমতের নজর আপনি যদি পড়ে যান, আপনার চোখের হেফাজত হয়ে যাবে, আপনার কানের হেফাজত হয়ে যাবে, আপনার জবানের হেফাজত হয়ে যাবে, আপনার পেটের হেফাজত হয়ে যাবে, আপনার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। আপনার যদি 5 হেফাজত হয়ে যায়, নিঃসন্দেহ ভাবে বলতে পারি আপনি আল্লাহর ওলি হয়ে যাবে। আর যে আল্লাহর ওলি হয়ে যায়, যে আল্লাহর ওলি হয়ে যায়, যে আল্লাহর দোস্ত হয়ে যায়, যে আল্লাহর দোস্ত হয়ে যায়, তারা আবার জান্নাত থেকে ঠেকায় কে? তারে আবার জান্নাত থেকে ঠেকায় কে? এই জন্য আমার বাড়ি জান্নাতে, আমি জান্নাত থেকে আসি, আবার জান্নাতে যাব। ইবলিস তুই আমারে জান্নাত থেকে সরাইতে পারবি না, আমি তোর বোকায় বহু বোকা হইছি, এখন আর তুই আমার বোকা দিয়া বোকা বানাইও না। আমি এখন আর তোমার বোকায় কাবু হইতে চাই না। এখন ইবলিস যতই সামনে আসে কোনো লাভ হয় না, ইবলিস যতই সামনে আসে এখন আর কোনো কাজ হয় না। ইবলিসের যত ধোঁকা, যত যন্ত্রণা, যত মন্ত্রণা, ইবলিস যতই চেষ্টা করে কোনো কাজ হয় না। কারণ দিলের মধ্যে এখন মাওলার প্রেম জমে গেছে, দিলের মধ্যে এখন মদিনাওয়ালা নবীর প্রেম জমে গেছে। যার কলিজার মধ্যে মদিনাওয়ালা নবীর প্রেম আছে, যার কলিজার মধ্যে আমার মালিক মাওলার প্রেম আছে, ইবলিস তার কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য ইবলিসের নফসের ধোঁকা থেকে যদি বাঁচতে চাই, আল্লাহ তাআলার ভালোবাসা আর আল্লাহ নবীর ভালোবাসা ছাড়া আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। এই জন্য বাবাজিরা, গুনাহ করতে সবার মন চায়, গুনাহ করতে কার না মনে চায়, গুনাহ করতে সবার ভালো লাগে, গুনাহ করতে সবাই খুশি হয়, কিন্তু এই গুনার সাজাটা কেমন এটাও চিন্তা করা লাগবে। এই জন্য চোখের হেফাজত করা বড় কঠিন, এরপরেও হেফাজত করা লাগবে। কানের হেফাজত করা বড় কঠিন, এরপরেও কানের হেফাজত করা লাগবে। জবানের হেফাজত করা বড় কঠিন, এরপরেও জবানের হেফাজত করা লাগবে। পেটের হেফাজত করা বড় কঠিন, এরপরেও পেটের হেফাজত করা লাগবে। লজ্জাস্থানের হেফাজত করা বড় কঠিন, এরপরেও হেফাজত করা লাগবে। কারণ এই 5 জিনিসের হেফাজত ছাড়া আমি আমার মাওলার তালাশ
পাবো না। আমার মাওলার যদি আপন বানাইতে হয় এই হেফাজত গুলা করা লাগবে। মদিনাওয়ালা নবীর প্রেম যদি কলিজার মধ্যে নিতে হয় তাহলে 5 জিনিসের হেফাজত করা লাগবে। এই জন্য আজকের ইসলাহি মজলিসের মধ্যে আসলাম। কলিজাকে ইসলাহ করাইয়া বাড়ি যাব, অন্তরকে ইসলাহ করাইয়া বাড়ি যাব। গুনাহ করব না, 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 গুনাহ করব না। চোখেও গুনাহ করব না, জবানেও গুনাহ করব না, কানেও গুনাহ করব না, হাতেও গুনাহ করব না, পায়ের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, লজ্জাস্থানের গুনাহ করব না, কোনো গুনাহ করব না, গুনাহ করব না, গুনাহ করব না। তুমি যদি দাওয়াত দাও, তোমার বাড়িতে যদি দাওয়াত খাইতে হয়, আমার ঈমান বাঁচাইয়া যদি দাওয়াত খাইতে পারি খাবো, নাহলে দাওয়াতে যাব না, বিয়ে বাড়িতে যাব না, হলুদ অনুষ্ঠানে যাব না, জন্ম তারিখের দাওয়াতে যাব না, মুসলমানের দাওয়াতে যাব না, কুলখানির দাওয়াতে যাব না, হাদি অনুষ্ঠানে যাব না। যেই সমস্ত অনুষ্ঠানে গেলে গুনাহ হয় এই সমস্ত অনুষ্ঠানে যাব না। প্রয়োজনে না খায়া থাকবো, প্রয়োজনে কম খায়া থাকবো। আমার মাওলা আমার খিদার কথা আমার মনেও থাকবে না। আমি যদি আমার মাওলার প্রেমে প্রেমিক হয়ে যাই, কিসের ক্ষুধা, কিসের আবার দুনিয়া, কিসের আবার দুনিয়ার মায়া, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। সাহাবায়ে কেরাম দিনের পর দিন না খায়া ছিল, ক্ষুধার কথা মনেও ছিল না। আমার প্যারা নবী না খায়া থাকতে থাকতে ক্ষুধার কথা মনেও ছিল না, এরপরেও দিনকে তারা প্রাধান্য দিয়েছেন। সুতরাং আমাদের সমাজ হইল নষ্ট সমাজ। এই নষ্ট সমাজের মধ্যে যদি আমি থাকতে যাই তাহলে আমিও নষ্ট হইয়া যাব। হয়তোবা এই সমাজকে ঠিক করব, নয়তোবা এই সমাজ থেকে আমি জুদা হইয়া যাব ইনশাআল্লাহ। হয় এই সমাজকে আমি ঠিক করব, নয়তো এই সমাজ থেকে আমি জুদা হয়ে যাব। এই সমাজের মানুষকে খুশি যদি আমি করে চলি, আমার আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহকে যদি খুশি করি, ওরা বেজার হয়ে যায়। তোমরা সবাই বেজার হও, আমার কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহকে আমি বেজার করতে পারি না। আল্লাহকে বেজার করতে পারবো আমরা? আল্লাহকে বেজার করতে পারি আমরা? খবরদার, খবরদার, আল্লাহকে বেজার করব না। আর নবীর সুন্নাত ছাড়বো না, নবীর সুন্নাত ছাড়বো না, নবীর সুন্নাত ছাড়বো না, নবীর সুন্নাত ছাড়বো না। গুনাহ আমি করব 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 না, নবীর সুন্নাত ছাড়বো না। নবীজির যত সুন্নাত আছে, নবীজির যত সুন্নাত আছে, সব সুন্নাত পালন করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ আছে সব কাজের মধ্যে আমার নবীর সুন্নাত কোনটা, সুন্নাত তালাশ করব। সুন্নাত তালাশ করে করে সুন্নাত মানার চেষ্টা করব। দস্তরখান ছাড়া ভাত খাইতে পারি না, ভাত খাওয়ার আগে দোয়া ছাড়া লোকমা দিতে পারি না, ভাত খাওয়ার পরে দোয়া ছাড়া খানা শেষ করতে পারি না, ভাত খাওয়ার পরে সুন্নাত তরিকায় খানা খাবো, দস্তরখান বিছাইয়া খানা খাবো। ওযুর সময় মেসওয়াক আমার লাগবে, মেসওয়াক ছাড়া ওযু আমি করব না। মেসওয়াক আমার লাগবেই লাগবে, মেসওয়াক আমার লাগবেই লাগবে, মেসওয়াক আমার লাগবেই লাগবে। প্রয়োজনে একটা ঘরে মেসওয়াক থাকবে, একটা মসজিদে মেসওয়াক থাকবে, একটা পকেটে মেসওয়াক থাকবে, যাতে করে মেসওয়াকের মিস্টেকটা না হয়। যত ওযু তত মেসওয়াক, যত ওযু তত মেসওয়াক। মেসওয়াক যত বেশি করবে চেহারার মধ্যে তত বেশি নূর চমকাইতে থাকবে। মেসওয়াক যত বেশি করবে তত আপনার চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। আপনার দিকে মানুষ নেক নজরে তাকাবে, আপনার কাছে মানুষ দোয়ার জন্য আসবে। মেসওয়াকের দ্বারাই মানুষের চেহারার সৌন্দর্য বাড়ে, মেসওয়াকের দ্বারাই দাঁতের সৌন্দর্য বাড়ে, মেসওয়াকের দ্বারাই দাঁতগুলি চমকাইতে থাকে, মেসওয়াকের দ্বারাই চেহারার মধ্যে নূর আসে, মেসওয়াকের দ্বারাই মৃত্যুর সময় অটোমেটিক 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 কালিমা জবানে চলে আসে। এই জন্য মেসওয়াকের আমল ছাড়বো না। বাথরুমে যাওয়া আসার পথে সুন্নতের আমল করব। গোসলখানায় গেলে আমার গোসলের সুন্নত কোনটা? ওরা তো গা ধোয়, আমি গা ধুইব না। হিন্দুরা কি গোসল করে না? গা ধোয়, গা ধোয়। এদের কি সুন্নত আসেনি? আমি মুসলমান, আমি তো গা ধুইতে পারি না, আমি সুন্নতের গোসল করব। গোসল দুই প্রকার, একটা হইল ময়লা পরিষ্কার করা থেকে গোসল, একটা হইল শরীর আত্মতৃপ্তির জন্য গোসল, আর একটা হইল ফরজ গোসল। ফরজ গোসল ফরজ আদায় করা ছাড়া করব না, এমনি গোসল সুন্নত ছাড়া করব না। আমার গোসল আমার ইবাদত, আমার প্রস্রাব আমার ইবাদত, আমার পায়খানা আমার ইবাদত, আমার ভাত খাওয়া আমার ইবাদত, আমার ঘুম যাওয়া আমার ইবাদত, আমার হাঁটা চলা আমার ইবাদত, আমার 24টা ঘন্টা আমার ইবাদত চলবে। আপনি যদি সব সময় নামাজের ওযু লইয়া থাকেন, সব সময় যদি নামাজের ওযু লইয়া থাকেন, ওযুর কারণেও আপনার ইবাদত চলতেছে।
আপনি যদি সব সময় টুপি মাথায় দিয়ে রাখেন, টুপি মাথায় রাখাও একটা ইবাদত, এই ইবাদতের সওয়াব আপনি পাইতে থাকবেন। ঠিক না বেঠিক? অনেকে আছে নামাজের সময় টুপি মাথার দেয়। নবীজি কি নামাজের সময় মাথা দিতেন না? সব সময়, সব সময়। এই জন্য নবীজি শার্ট গায়ে দিয়ে নামাজ পড়ছেন জীবনে? নবীজি শার্ট গায়ে দিয়ে জীবনেও নামাজ পড়ছেন? তাহলে নবীর কেমন উম্মত শার্ট গায়ে দিয়ে নামাজ পড়ে? এই জন্য বলি, মদিনাওয়ালা নবীর মতো নামাজ যদি হইতে হয়, মদিনাওয়ালার মতো পোশাকও লাগবে। মদিনাওয়ালা দাড়ি ছাড়া নামাজে দাঁড়াইছে না দাড়ি লইয়া দাঁড়াইছে? আপনি কেমনে দাড়ি ছাড়া নামাজের মধ্যে দাঁড়ান? আপনার কলিজা কাঁপে না? নবীজি সুন্নতি জামা লইয়া নামাজের মধ্যে দাঁড়াইছে, আপনি খ্রিস্টানদের জামা লইয়া কেমনে দাঁড়ান? আপনি নবীর দুশ্মনের জামা লইয়া কেমনে দাঁড়ান? শার্ট গায়ে দিয়া নামাজ পড়া যায় আমি জানি, প্যান্ট পরে নামাজ পড়া যায় আমি তাও জানি, কিন্তু আমি এটাও জানি এটা সুন্নতের খেলাফ। কথা ঠিক না বেঠিক? আমি নবীর উম্মত, আমি সুন্নত ছাড়তে পারি না, আমি আমার মাওলার বান্দা, বন্দেগী ছাড়তে পারি না, আমি জানি না মানিয়া থাকতে পারি না। আমি যেহেতু জানি আমাকে মানতেই হবে, আমি যেহেতু উম্মত, আমার কাজ হলো সুন্নতের তৈরি করা, আমি যেহেতু মালিকের বান্দা, আমার কাজ বন্দেগী করা। আমার কাজ কি করা? বন্দেগী করা। এই জন্য আমরা ইনশাআল্লাহ করবো তো, রাসূলের আমল করবো তো ইনশাআল্লাহ, সুন্নতের আমল করবো তো ইনশাআল্লাহ। ভাইয়ের মধ্যে সুন্নতি বড় প্লেট নিবেন, বড় প্লেট এগুলো আছে না, তবলিগে ভাত খাওয়াই যে এগুলো আছে।